এই রেডিমেড জগতে সবাই বলে আমারটা লোহা, এটা আসলে কথা সঠিক না, কিন্তু যদি বাস্তবে চোখে দেখে তাহলে সঠিক লোহা, একে ষোলনি লোহা, অরিজিনাল লোহা যেটা সে যাচাই করে নিতে পারবো। এখানে এইভাবে যেটা আপনার চ্যালেঞ্জের মধ্যে দেখেন ঘরের দরজার ডিজাইনটা, আর এই সামনে তো একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা বারান্দা, ঠিক আছে। বারান্দায় মোটামুটি 4টা জানলা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা জানলা দেওয়া আছে। ঠিক এই পাশেও কিন্তু সেম 4টা জানলা দেওয়া আছে, মানে বাতাসের কোনো অভাব হবে না, ঠিক না। জানলাগুলি খোলা দিলে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু ঘরের ভিতরে ঢুকবে। তারপরে ভিতরে 2টা রুম করতে পারবেন, উপরেও 2টা রুম করতে পারবেন, তাই না? জি হ্যাঁ, বারান্দা ইচ্ছা করলে 2টা রুম করতে, আচ্ছা বারান্দা ইচ্ছা করলে আপনারা 2টা রুম করতে পারবেন। এটা যেহেতু লোহা কাঠ, আপনারা এইগুলার ফাইবারগুলি দেখলে কিন্তু আসলে বুঝবেন যে প্লেন সিট জাপানিটা, এটা হলো আপনার 40 মিলি, 40 মিলি অরিজিনাল জাপানিটা। আচ্ছা, অরিজিনাল গজা গজা ছিল। এই খুঁটিগুলো যে আছে ঘরের, জি খুঁটিগুলি 4-5, খুঁটিগুলি 4-5 মানে 4-5 হওয়াতে কিন্তু অনেক মজবুত, তাই না? অনেক মজবুত, তার খাম্বির মতো মোটা। আচ্ছা, মানে তার খাম্বার মতো একদম মানে মজবুত আর কি, আর কি অনেক মোটা। 100 বছর কিছু হবে না। এটা 3300 টাকা অরিজিনাল, যেটা 3300 টাকা কিবি। হাতল দিমু, নইচা লাগাই দিমু, টিন লাগাই দিমু, এটা পরে আপনারা লাগাই দিবেন, ধরুন এগুলি লাগাই দিবেন। আচ্ছা, হাতলটা লাগানো হয় নাই, এটা যারা আপনারা অর্ডার করবেন, অর্ডার করলে বাস নেওয়ার সময় এটা আপনারা লাগাই দিবেন। দেখেন দোতলায় কিন্তু অনেকগুলা জানলা দেওয়া আছে, আপনাদের কিন্তু গরম লাগবে না, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণ বাতাস পাবেন, চতুর্দিক দিয়ে কিন্তু জানলা দেওয়া আছে। অভিযোগের মধ্যে ঘর তো অভাব নাই, রেডিমেড ঘর বহু অনেক আছে। আচ্ছা, তবে ওই আপনার এগুলা বলেও না, আর কাস্টমার জিজ্ঞাসা বেশি করে না। আচ্ছা, এই টিনটা লাগাইছি আমি 442 মিনিট জাপানিটা, 442 মিনিট, যার উপরে আর কোনো টিন নেই। জাপানিটা যার উপরে এখন টিন নাই, এখন টিন নেই। আসলে পিছন সাইডটা দেখতে চাই। এই হলো ঘরের সাইডের ডিজাইনটা, এই দেখেন জানালাগুলি আছে এবং কাঠগুলো দেখা যাচ্ছে ডিজাইনগুলি। এই হলো সাইডের ডিজাইন। আরেকটা বিষয় হলো এই যে যেমন এই যে এগুলার আমরা পাইট বলি আর কি, পাইট বলে, হ্যাঁ, এটা হলো আপনার 6.5 মোড়া আর কি, 6.5, হ্যাঁ, কিন্তু পাইটগুলি 4-1 দিয়ে রাখে মানুষ, কিন্তু এটা 6.5, মানে এটার সাইজে অনেক মোটা আর কি। আচ্ছা, এই হলো দেখেন, আমরা যদি ঘরটার পিছন সাইড থেকে দেখাই, দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এই দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি ঘরের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি অবস্থান করছি মালিলঙ্কর বাজারের পাশে, মেসার পান্না স্ট্যাটাস থেকে আমার সঙ্গে রয়েছেন একজন আঙ্কেল। তো আঙ্কেলের কাছ থেকে আমরা এই ঘর সম্পর্কে আগে বিস্তারিত আরও জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আপনাদের এখানে আসার একটু সহজে ঠিকানাটা একটু বলে দেবেন। ঢাকা থেকে যদি কেউ আসতে চায় বা ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চায়, সহজ লোকেশনটা একটু বলে দিবেন। যেখান থেকে আসুক ঢাকা বাংলাদেশের, যদি গুলিস্তান থেকে গাংচিল গাড়িতে ওঠে মালিলঙ্ক বাজার আইসা সে নামবে। আচ্ছা, সেখানে আইসা যদি ফোন দেয়, আমি তার আগে আমার ঘরে এখানে। আচ্ছা, কিন্তু আসতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যদি কেউ আসে তাহলে গুলিস্তান থেকে সরাসরি এখানে চলে আসতে পারবে, গাংচিল অথবা ইলিশ পরিবহনে আসলে মালিলঙ্ক বাজার বললেই নামায় দিবে, ঠিক আছে। আচ্ছা, তো আঙ্কেল, আমরা তো এই যে ঘরটার সামনে আপনি দাঁড়ায় রয়েছেন, এটা কি কাঠ দিয়ে তৈরি এই ঘরটা? এটা হলো আপনার সম্পূর্ণ লোহা। তো লোহা এই রেডিমেড জগতে সবাই বলে আমারটা লোহা, এটা আসলে কথা সঠিক না, কিন্তু যদি বাস্তবে চোখে দেখে তাহলে সঠিক লোহা, একে ষোলনি লোহা। আচ্ছা, এর মধ্যে কোনো খাট নেই, মানে সম্পূর্ণ ঘরটাই লোহা কাঠ তৈরি করা, লোহা। আচ্ছা, তো এই ঘরটা কত সাইজ কত এটা হলো আপনার 23 বন্ধ, 12.5 হাত হলো পাশে, 15 হাত হলো লম্বা, 15 হাত লম্বা। হ্যাঁ। আচ্ছা, এটা কি দুতলা বলে নাকি আড়াইতলা? হ্যাঁ, এটা দোতলাই বলা যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন আমরা ঘরটা একটু ভিতর থেকে যদি একটু দেখাই, ঠিক আছে। দেখেন, এটা যেহেতু আপনি বলেছেন যে সামনে থেকে আগে শুরু করি, যেহেতু আপনি লোহা কাঠ বলেছেন। আচ্ছা, লোহা কাঠ চেনার জন্য কি কোনো উপায় আছে নাকি? আছে, অবশ্যই আছে। কিভাবে চিনো? ধরেন ঢাকার বাইরে থেকে যদি একজন কাস্টমার আসে, সে কি চিনতে পারবে লোহা কাঠ? অবশ্যই চিনতে পারবো, কারণ এখানে আপনার ওই যে আমাদের দেশি কাঠ যেটা, সেটা ওইখানে আছে, দেখা যায়। কিন্তু আর অরিজিনাল লোহা যেটা, সে যাচাই করে নিতে পারবো এখানে এইভাবে, যেটা আপনার চ্যালেঞ্জের মধ্যে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আসলে যারা আঙ্কেলের কাছ থেকে ঘর কিনবেন, আঙ্কেল কিন্তু একদম চ্যালেঞ্জ করে বলতেছে যে ওনার কাঠগুলি সম্পূর্ণ লোহা কাঠ। আর যেহেতু সম্পূর্ণ লোহা কাঠ, এই ঘরের প্রাইসটা আমরা পরে বলে দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন আমরা একটু যদি দেখাই ডিজাইনগুলো। এই যে দেখেন ঘরের দরজার ডিজাইনটা, আর এই সামনে তো একটা ডিজাইন করা আছে, খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন করা আছে। তখন আমি একটু ভিতরে যাই, চলেন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি ঘরটা। আচ্ছা, এই হলো ঘরের ভিতরের সাইডটা, আমরা এই ভিতরে চলে আসছি। দেখেন এখানে একটা বারান্দা, ঠিক আছে। বারান্দায় মোটামুটি 4টা জানলা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা জানলা দেওয়া আছে। ঠিক এই পাশেও কিন্তু সেম 4টা জানলা দেওয়া আছে, মানে বাতাসের কোনো অভাব হবে না, ঠিক না। জানলাগুলি খোলা দিলে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু ঘরের ভিতরে ঢুকবে। আর আপনারা চাইলে এদিকে একটা ছোট্ট একটা খাট ফেলতে পারবেন, এদিকে ছোট্ট একটা খাট ফেলতে পারবেন, তারপরে ভিতরে 2টা রুম করতে পারবেন, উপরেও 2টা রুম করতে পারবেন, তাই না? জি হ্যাঁ, বারান্দা ইচ্ছা করলে 2টা রুম করতে। আচ্ছা, বারান্দা ইচ্ছা করলে আপনারা 2টা রুম করতে পারবেন। এই দেখেন, এটা যেহেতু লোহা কাঠ, আপনারা এইগুলার ফাইবারগুলি দেখলে কিন্তু আসলে বুঝবেন, যে ফাইবারগুলি দেখলে কিন্তু আপনারা আসলে এইগুলা বুঝতে পারবেন। আর এইগুলা কি আপনারা ইউজ করেছেন? এটা
এসএস না? এসএস, হ্যাঁ। আচ্ছা, এইগুলা কিন্তু ওনারা এসএস ইউজ করেছেন। আর এইগুলা এটা হলো আপনার প্লেন সিট জাপানিটা, এটা হলো আপনার 40 মিলি। 40 মিলি, হ্যাঁ, অরিজিনাল জাপানিটা। আচ্ছা, প্রত্যেক গজে গজে সিল আছে। আচ্ছা, এটা যাই ভিতরে গিয়ে যদি দেখাই, এই পাটাতন এটা কি লোহা কাঠ? এটা সম্পূর্ণ লোহা। আচ্ছা, পাটাতনও কিন্তু লোহা কাঠ, যেহেতু বারবার আঙ্কেল বলতেছে এটা সম্পূর্ণ লোহা কাঠ, মানে এখানে কোনো কিছুই দেশি কাঠ ইউজ করা হয় নাই। বারান্দা বলেন, আপনার জানালা বলেন, এই দরজা বলেন, সম্পূর্ণ লোহা কাঠ। লোহা কাঠ ছাড়া কিন্তু এখানে কোনো কিছু ইউজ হয় না। কথা বলি, সেটা হলো এই খুঁটিগুলো যে আছে ঘরের, জি, খুঁটিগুলি 4-5, খুঁটিগুলি 4-5, মানে 4-5 হওয়াতে কিন্তু অনেক মজবুত, তাই না? অনেক মজবুত, তার খাম্বির মতো মোটা। আচ্ছা, মানে তার খাম্বার মতো একদম মানে মজবুত আর কি, আর কি অনেক মোটা এবং খুবই মজবুত। এই জন্যই কিন্তু এটা লোহা কাঠ কিন্তু আপনার মোটামুটি 100 বছরেও তো মানে 100 বছর কিছু হবে না। এটা 3300 টাকা অরিজিনাল, যেটা 3300 টাকা কেবি। 3300 টাকা কেবি, যেটা অরিজিনাল লোহা কাঠ। আচ্ছা, তো এই পাশে একটা রুম, আর আপনারা চাইলে এই যে এই পাশে আর একটা রুম, যেহেতু আমরা জানালা খুলে দেখাইতে পারতেছি না, এই পাশে আর একটা রুম হবে, 2টা রুম হবে, সামনে 2টা রুম হবে। তো আঙ্কেল এই যে পাটাতনটা আপনারা ইউজ করেছেন, এটাও লোহা কাঠ ওনারা ইউজ করেছেন, বারবার আমরা বলতেছি সম্পূর্ণ লোহা কাঠ। তো এই সিঁড়িটাতে আপনারা কি ইউজ করেছেন? লোহা কাঠ। সিঁড়িটা সম্পূর্ণ লোহা, ঘরে কোনো বাজে কিছু নাই। আচ্ছা, লোহা কাঠ। এই সিঁড়িটার মধ্যে আরেকটু কাজ আছে, সেটা হলো আপনার এই যে হাতল দিমু, নইচা লাগাই দিমু, টিন লাগাই দিমু, এটা পরে আপনারা লাগাই ধরুন এগুলি লাগাই দিমু। আচ্ছা, হাতলটা লাগানো হয় নাই, এটা যারা আপনারা অর্ডার করবেন, অর্ডার করলে বাস নেওয়ার সময় এটা ওনারা লাগাই কমপ্লিট করে দেবেন। আচ্ছা, তো আঙ্কেল চলেন আমরা একটু উপরে যাই, উপর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঘরটা, চলেন। তো দর্শক বন্ধুরা, আমরা এখন দোতলায় যাচ্ছি। দোতলায় গিয়ে আপনাদেরকে দোতলা থেকে একটু ঘরটা দেখানোর চেষ্টা করি যে দোতলায় ওনারা কিভাবে কি করেছেন। এই আমরা দোতলায় চলে আসলাম। দোতলের এই যে দেখেন পাটাতনটা লোহা কাঠ, বারবার আমরা বলতেছি সম্পূর্ণ ঘরটাই কিন্তু লোহা কাঠ দিয়ে তৈরি। তো দেখেন দোতলায় কিন্তু অনেকগুলা জানালা দেওয়া আছে, আপনাদের কিন্তু গরম লাগবে না, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণে বাতাস পাবেন, চতুর্দিক দিয়ে কিন্তু জানালা দেওয়া আছে। আচ্ছা আঙ্কেল, এই যেহেতু উপরে টিন দিয়েছেন, এখানে কি আপনারা অন্য আর কিছু দিবেন না? যাতে না, এটা আর কিছু দিবেন না, এটা কিছু দিবেন না, এইভাবে থাকবো, এভাবে থাকবে। যার প্রয়োজন সে হিট প্রুফ লাগাই নিতে পারবে আর কি, ঠিক আছে? যদি কেউ চায় তাহলে উপরে একটা বোর্ড লাগিয়ে নিতে পারবো, উপরে বোর্ড লাগিয়ে নিতে পারবো, ডেকোরেশন করতে পারবো। আচ্ছা, উপরে আপনারা ডেকোরেশন চাইলে ডেকোরেশন করতে পারবেন, সেটা বললে আঙ্কেল সেটা এভাবে করে দিবে, তাই তো? জি। আচ্ছা, আপনারা যদি বলেন তাহলে সেটা উনি ডেকোরেশন করে দিতে পারবে। তো আপনারা কিন্তু উপরেও কিন্তু 2টা রুম করতে পারবেন, উপরেও 2টা রুম করতে পারবেন, এবং খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজটা, এই ঘরের কাজটা করা হয়েছে। আর আপনারা যে টিনগুলো ইউজ করেছেন, এগুলো কি টিন ইউজ করেছেন? আর একটা বিষয় হলো টিনের ব্যাপারে বলতে চাইছি। জি। যেমন এই লোহজঙ্গের মধ্যে ঘর তো অভাব নাই, রেডিমেড ঘর বহু অনেক আছে। আচ্ছা, তবে ওই আপনার এগুলা বলেও না, আর কাস্টমার জিজ্ঞাসা বেশি করে না। আচ্ছা, এই টিনটা লাগাইছি আমি 442 মিলি জাপানিটা। 442 মিলি, যার উপরে আর কোনো টিন নেই। জাপানিটা যার উপরে এখন টিন নাই। এখন টিন নেই। দর্শক বন্ধুরা, 442 মিলি জাপানি টিন কিন্তু আঙ্কেল লাগিয়েছেন, যার উপরে কিন্তু আর কোনো টিন নাই, এর চেয়ে বেটার টিন আর নাই। এটা 10,200 টাকা বান। 10,200 টাকা বান, এক বান টিনের দাম কিন্তু 10,200 টাকা। ওকে, তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু উপর থেকে ঘরটা দেখানোর চেষ্টা করলাম। তো চলেন আঙ্কেল আমরা নিতে যাই। তো আঙ্কেল, আমরা তো ঘরের সামনের ডিজাইনটা দেখাইলাম এবং ভিতরে দেখাইলাম, তো সাইডের থেকে যদি চলেন আমরা একটু দেখাই, সাইডের থেকে ঘরটা আসেন, একটু সাইডের থেকে যদি আমরা একটু ঘরটা দেখাই। অনেকে আসলে পিছন সাইডটাও দেখতে চায়। এই হলো ঘরের সাইডের ডিজাইনটা, এই দেখেন জানালাগুলি আছে এবং কাঠগুলো দেখা যাচ্ছে ডিজাইনগুলি। এই হলো সাইডের ডিজাইন। আরেকটা বিষয় হলো এই যে যেমন এই যে এগুলার আমরা পাইট বলি আর কি, পাইট বলে। হ্যাঁ, এটা হলো আপনার 6.5 মরা আর কি, 6.5। হ্যাঁ, কিন্তু পাইটগুলি 4-1 দিয়ে রাখে মানুষ, কিন্তু এটা 6.5, মানে এটার সাইজে অনেক মোটা আর কি। আচ্ছা, এই হলো দেখেন, আমরা যদি ঘরটার পিছন সাইড থেকে দেখাই, দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এই দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু ওনারা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, আর একদম কমপ্লিট করা আছে এই ঘরটা। যারা নেবেন শুধু সিঁড়ির হাতুলিটা ওনারা লাগিয়ে দিবে, তারপরে কিন্তু ঘরটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো ঘরের পিছন সাইডটা আমরা দেখাইলাম। তো আঙ্কেল, আমরা তো সুন্দর একটা ঘর দর্শকদেরকে দেখাইলাম, তো এই ঘর ছাড়াও কি আপনারা কি আরো বিভিন্ন ডিজাইনের ঘর কি তৈরি করেন? হ্যাঁ, অনেক। আচ্ছা, মানে যে কোনো ডিজাইন দিতে, যে কোনো ডিজাইন চাই দিতে, যে কোনো ডিজাইন কাস্টমার দিলে সেটা করে দিতে পারবেন। আর ডেলিভারিটা কি সারা বাংলাদেশে দিয়ে থাকেন? ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি। যারা গাড়ি রাস্তা হয় গাড়িতে, অত নৌপথ হয় নৌপথ, যেখানে যেমন লাগে আর কি, ওইটা মানে ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে নিতে চায় আপনারা সেটা দিতে পারবেন, ওখানে দিতে পারবেন। আপনাদের কারিগর গিয়ে সেখানে ফিটিং করে দিয়ে আসবে, একেবারে অল কমপ্লিট করে দিয়ে আসবে, ঘর কমপ্লিট করে দিয়ে আসবে। তো আঙ্কেল, এরকম সুন্দর একটা ঘরের আপনারা দামটা কত চাচ্ছেন একটু বলে দিবেন? এটা হলো আপনার, এটার দাম হলো 10.5 লাখ। 10.5 লাখ? হ্যাঁ, এই ঘর এই সাইজ এথাকি ওই এই ঘর আবার আপনার দেওয়া যাবো 8 লাখ। 8 লাখ? এই ঘর আবার দেওয়া যাবো আপনার 6.5 লাখ। এই ঘরে? এই ঘরে। আচ্ছা, এই কাঠে টিনের ব্যবধান, আর কিছু না।
তার মানে তফাৎটা হলো কাঠে আর টিনে, হ্যাঁ। তাই তো এইটাতে তফাৎ। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা যারা আসলে আঙ্কেলের কথা শুনলেন যে এই টাইপের ঘরে কিন্তু 3 ধরনের দাম হয়, আর যেহেতু এই ঘরটা উনি দাম চাচ্ছেন 10.5 লক্ষ টাকা, তার মানে এখানে সবচেয়ে বেটার জিনিস যেগুলো আছে কাঠ এবং টিন, সেটাই কিন্তু উনি এই ঘরে ইউজ করেছেন। চাইলে আপনারা এই ঘরটা কিন্তু আরও কম টাকা দিয়ে কিনতে পারবেন, সেক্ষেত্রে মালগুলা কিন্তু ভালো হবে না, তাই তো? নিয়ম হবে আর কি, মালগুলো নিয়ম হবে। আর এই ধরনের একটা ঘর যদি আপনারা কিনেন তাহলে নিশ্চিন্তে 100 বছর চলে যাবে, কিচ্ছু হবে না। তো আঙ্কেল আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেবেন সহজে। আমার ঠিকানা হলো আপনার লৌহজং ওই মালিলঙ্ক বাজার। বাজার, হ্যাঁ জি, পান্না ট্রেডার্স। পান্না ট্রেডার্স। হ্যাঁ আমার। ওকে, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।